আসসালামু আলাইকুম সবাইকে। আমি বরাবরের মতোই রুবেল আহমেদ রেক্স আসলাম একটা রাস্তায় যাইতেছি। তো যাওয়া অবস্থায় চোখে পড়লো একজন মাথায় করে কি জানি নিয়ে যেতেছে। হ্যালো, মাথায় বোঝা ভাই, গোপী দেখি কোথায় নিয়ে যায়। ধানের গরু খাওয়ানোর জন্য হয়তো নিয়ে আসলো, গরুকে খাওয়াবে। যাই দেখি কাছে কি বলে উনি। এই রোদে কোথায় থেকে কি নিয়ে আসলো, এগুলো কি? ভাই গরু পালিত দরবারটা। ও আচ্ছা, খামারি আপনি? হ্যাঁ, খামারি। মানে যে মানুষ ধান কাটে নিয়ে যেতেছে আর আমরা। ও আচ্ছা, আপনার গরুকে মানে খাওয়ানোর জন্য আর কি। ধান কাটে নিয়ে যেতেছি। আচ্ছা, যাই হোক, এটা মানে আপনার এগুলো তো সব মানে গাভী তো, তাই না? হ্যাঁ, সব গাভী আমার মনে করেন যে বছরে 6টা গাভী মনে করেন যে দেখতে হয়। 25 বছরে আমার 6টা গরুর বাচ্চা দেয়। দুধ তাতে দিনে কত লিটার করে হচ্ছে রে 6টা গরুর থেকে আপনার আসে? 6টা গরু আমার দুধ আসতেছে 70-75 এরকম লিটার হ্যাঁ। প্রতিদিন? তাহলে তো যে আপনি যে শ্রম দিতেছেন বা যে এই যে রোদে পুড়ে হচ্ছে যে ঘাস কেটে নিয়ে আসতেছেন গরুর জন্য, এটা তাহলে তো আপনি মোটামুটি না করলে তো ভাই আর কিচ্ছু মিলবে না। আপনি তাহলে সফলতার মুখ দেখলেন তাহলে, আশা করা যায়। এখন তো নতুন মুখ না, নতুন মুখে মনে করেন যে নতুন কিছুই করতে হবে, না হলে তো দেশ জাতি। না, আপনি একজন তাহলে সফল উদ্যোক্তা, আপনাকে দেখে মানুষ আসলে ইমপ্রেশন মানে অনুপ্রেরণা জাগাইতে পারে। তো আপনি আসলে আপনার পিছনে গল্পটা একটু বলবেন যে আসলে আপনি কি থেকে আসলে আজকে। ইতিহাস অনেক, জীবনে অনেক কিছু করছি কিন্তু কোথাও সফলতা করতে পারিনি। এই 3 বছর থেকে মনে করেন যে গরুর চিন্তা ভাবনাটা আমার মাথায় এসে গেলো। তখন থেকে আমি দুটো গরু কিনছিলাম এই 36,000 টাকা দিয়ে। আজকে মনে করেন সেই 36,000 টাকায় প্রায় 6 লাখের কাছাকাছি আমার গরুতে আছে। যাক, আলহামদুলিল্লাহ, তাহলে তো আজকে আপনি মোটামুটি, হ্যাঁ, যাক, ঠিক আছে। আপনার সফলতার কথা শুনে খুব ভালো লাগলো, যদিও বা আপনার অনেক কষ্ট জীবনে। যুবক ভাইদের একটু বলবো যে তারা যেন সবসময় সংসার তার জীবনটা নিয়ে যত চিন্তা ভাবনা করে, কিন্তু চিন্তা যদি করে তাকে মনে করেন যে অবশ্যই সৃষ্টিকর্তা বলছে যে তুমি কিছু চাও আমি দেব, সেটাকে কষ্ট করে নিতে হবে। আচ্ছা, যাই হোক, তাহলে আপনার দর্শক আপনাদের উদ্দেশ্যে বললো ভালো পরামর্শ, তার বাস্তব জীবনের অভিজ্ঞতা থেকে সে আপনাদেরকে বুঝাইলো। আপনারা চাইলে আসলে বেকার এরকম ঘরে বসে না থেকে, ঠিক আছে, ভালো থাকবেন। যাই হোক, আপনারা শুনলেন যে একটা বাস্তব জীবনের গল্প, ছোট থেকে কিভাবে উদ্যোক্তা হয়ে সফলতা বা সফলতার চূড়ায় যাইতে পারে, ছোটখাটো একটা উদাহরণ হিসেবে আমরা এই রবীন্দ্রনাথকে দেখলাম। চাইলে বন্ধুরা, আপনারা বা ভাই আপনারা যারা আছেন, সবাই কোনো না কোনো কাজে নিজেকে লিপ্ত করেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। বিদায় নিচ্ছি আমি, রুবেল আহমেদ রেক্স।